আমি সুন্নি, আমি কি দরজা আমি একটু ইমানে আলোচনা করি। আমি আগে ইমানে একটু আলোচনা করে আমার ইমানের উপরে যে মরিচিকা আছে ওটা পরিষ্কার করতে হবে। তবে যিনি আমাকে এই কথা বলল, হ্যাঁ, রসুলের প্রেমের কথা বললে কিন্তু খুশি লাগার কথা। এখন যেহেতু আমাকে সাবজেক্ট, অবশ্যই আমি একবারে বলছি, ইমানের উপরে মরিচিকা যে পড়ছিল, আমি যা মতো কিয়ামত আর আল্লাহ মতো রসুলের সাম যখন বের করব তখন বাতিলের মাথা আরো গরম হয়ে যাবে চারিদিকে, ইনশাল্লাহ, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি যেটা বলতে চেয়েছিলাম, 1 নম্বরে আমরা আরেকবার 4 মতন সুন্নি পরিচয় করছি না বেজার। আমি 3বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে 1 লক্ষ মাইক তুমি এই মুহূর্তে লাগাও, 1 লক্ষবার আমি মাইকের সামনে বসে বলতে পারবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় একটা বাবারের বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি একসাথে বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আমরা ভয় পাই নাই কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম ওয়াল জামাত। সুন্নিদের ইমান কিনা এত সহজ নয়। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে ফেলা হয়েছে, ইমান কিনতে পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছে, ইমান কিনতে পারো নাই। আমার ভাই হালিম রাগতকে শহীদ করেছে, ইমান কিনতে পারো নাই। গত বছরে আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছে, ইমান কিনতে পারো নাই। মনে রাখবা, সুন্নিরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নি পড়েছে, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি নামাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা। प्यार सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यार रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह पड़ा अल्लाह अल्लाह লা ইলাহা। আস্তে 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 কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? এই আওয়াজে মানছি না, জবান খুলে বলতে হবে কার? এই সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলুন তো কার? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান। এই ছোট্ট বাচ্চা যারা কথা বলে ওদের নামগুলো লিস্ট করবেন। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। কথা বলি ওটা কেমন? আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম
ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাవ్বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াল সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াদ দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফুন ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালালি ওয়াল ইকরাম ওয়াল মুফসিদ ওয়াল বাসিদ ওয়াল গনি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ না, জবান খুলে বলতে হবে সন্দেহ। দেখুন আপনাদের নরসিংদী রাস্তার পাশে যদি কোনো ঘরের কোনো পেঁপে গাছ রোপণ করা হয়, একদিন দুই দিন তিন দিন পানি না দিলে 3 দিন পরে কিন্তু পেঁপে গাছ মৃত্যুবরণ করবে। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম বান্দরবন, পাহাড়ের চিপায় চিপায় দেখলাম অসংখ্য পেঁপে গাছ, গোড়া থেকে মাথার আগা পর্যন্ত শত শত পেঁপে থরে থরে সাজানো আছে। আমি বললাম ভাই ডেলি কয়বার পানি দাও? আমাকে বলো হুজুর জিন্দিগিতে একবারও পানি দিলাম না, গোবর দিলাম না, সার দিলাম না। বুঝলাম না, আমার গাছের গোড়াতে আমি পানি না দিলে 3 দিন পরে মৃত্যুবরণ করে, তোমারটা কোনো পানিই দিলে না, এত পেঁপে কেমনে ধরলো? আমাকে বলো হুজুর জানি না, আমি গবেষণা রিসার্চ অ্যানালাইসিস করে একখানে কিতাব পড়লাম, মুকাশাফাতুল কুলুব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। তিনি বলেন কোত্থেকে আসো জানো? প্রত্যেক দিন মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, আমি তোর হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম। একটু পরে বান্দা ফজর নামাজ পড়ার জন্য ওযু করবে, দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য নামাজ পড়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে তোর হাতের মধ্যে রিজিক দিয়ে দিলাম না, আমার বান্দার দরজা খুলতে দেরি হবে, রিজিকগুলা চুম্বুকের মতো তার ঘরের ভিতরে ঢুকে মধ্যখানে ঢেলে দিয়ে তার তোর আসমানে চলে আসবি। ফেরেশতা বলে আল্লাহ আমি তো গিয়েছিলাম, ওগো আল্লাহ অসংখ্য নরসিংদী জায়গার মধ্যে যুবক মুরব্বী ছোট্ট বাচ্চারা ফজরের সময় দরজা খুলেছে, নামাজ পড়েছে, রিজিক ঢেলে দিয়ে আসলাম, কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে দরজা খোলে না, 9টা বেজে গিয়েছে সেইটা করে না, 10টা বেজে গিয়েছে এখনো আল্লাহ নামাজ থেকে উঠে না, ঘুম থেকে উঠে না, উঠে না, উঠে না, উঠে না, উঠে না। আল্লাহ এখন আমি রিজিকগুলা কি করব? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার আল্লাহ বলে আমি রহমান 7ম আসমান উপর থেকে রিজিক তার ঘরের দরজার সামনে পর্যন্ত পাঠিয়েছি। এখন যদি বান্দা দরজাই না খুলে কিচ্ছু করার নাই, ফেরেশতা তোমার রিজিকগুলা যারা দরজা খুলে নাই, তোমার হাতের রিজিকগুলাকে তুমি 2টা ভাগ করো। একটা ভাগ তুমি সাগরের নদীতে নিক্ষেপ করো। যখন একটা ভাগ রিজিক সাগরের নদীতে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে আমার আল্লাহ সাগরে ইলিশ মাছ বানায়, কোরাল মাছ বানায়, চিংড়ি মাছ বানায়, লইট্টা মাছ বানায়। আমার আল্লাহ বলে ফেরেশতা আর বাকি অর্ধেক রিজিক হাতে আছে না? আছে তো। আমার আল্লাহ বলে ওইটা পাহাড়ে নিক্ষেপ করো। যখন পাহাড়ে নিক্ষেপ করে ওই রিজিক থেকে পাহাড়ে আমার আল্লাহ কলা গাছ, লেবু গাছ আর পেঁপে গাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জবান খুলে বলুন যাবে। ডান হাত তুলে বলতে হবে যাবে। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে আমার সাথে বলবেন তো, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান।
গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র তান, ভেসে আসে ওই সমুদ্র তান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। একদম মন থেকে বলুন, আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আল্লাহকে রাজি করার জন্য আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা জলামনা আনফুসানা, কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল। আপনাকে বলে গিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে ক্যাস ক্যাস করে কাটতে কাটতে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহকে দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে আমার আল্লাহ ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, কোরবানি করে দাও। একটাবার উফ করবো না কেন? কেন? আল্লাহকে রাজি করার জন্য। এই মুহূর্তে আমার সামনে বসা ইব্রাহিমপুর কালোবাড়ির যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে কবরবাসীর জন্য মাহফিল। আল্লাহর কসম, স্পষ্ট হয়ে গেল তামাম দুনিয়া ছায় আল্লাহ 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 আল্লাহ। আমরা ইব্রাহিমপুরের, আমাদেরকে অনেকে বলে সুন্নিরা নাকি বিদাতি, সুন্নিরা নাকি মাজার পূজারি, সুন্নিরা নাকি বিরানি খোর, ওরা নাকি জিলাপি খোর। আল্লাহ আমরা অপরাধী একটা কারণে, নবীকে ভালোবাসি বলেই আমরা অপরাধী। নবীর মিলাদুন নবী করে বিদায় আমরা অপরাধী। ইয়া নবী সালাম আলাইকা বলে বিদায় আমরা অপরাধী। আল্লাহ জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে, লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? তার নামটা বলুন না, তার জন্য ফিদা ফিদা হয়ে যাব। আল্লাহ তার নামটা বলুন না, তার জন্য কলিজার টুকরা টুকরা করে তার কদমে আমরা কিনা বানাবো। আমার আল্লাহ বলে, শুনে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। তিনি হচ্ছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডানা হাত তুলে বলো দেখি না আল্লাহ। সবাই বলে মারহাবা। এদিকে আসো, তুমি এদিকে আসো। এটা টাকা টোকা আসেনি ভোগাটা, দাঁড়াও, এটা হাদিয়া নাও, হাদিয়া নিয়ে 1 মিনিট দাঁড়াও, দাঁড়াও। আরে হাদিয়া দিছি কেন? বাংলাদেশে এরকম প্যান্ডেল আছে 1 লক্ষের উপরে মানুষ হয়, 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একবার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে সেজি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে। আমি যদি বলি মাহমুদাবাদ রাস্তার মধ্যে গিয়ে আগামীকাল সকালবেলায় আমার ভাই তোমার ভাই স্লোগান দিবে, 5000 টাকা, হাত পা কাঁপবে। কিন্তু এখানে কোনো টাকা ছাড়াই স্লোগান দিয়েছে। কারণটা কি? আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয়, এরা দেয় না, মদিনাওয়ালাদের জবান দিয়ে বের করায়। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ সাদ্দাম। সবাই জবান খুলে বলি মারহাবা। সবাই ডান হাত তুলে একবার বলি তো মারহাবা। নবীর প্রেমে কোরবান হয়ে গেল। টাকা যেমন পকেটে ঢুকেছে,
সবাই আবার মারহাবা বলে অভিনন্দন দিয়েছি। 1 লক্ষ টাকা খরচ করলে এরকম মারহাবা সে কখনো পাবে না। কিন্তু মদিনাওয়ালার জন্য যখন কোরবান হয়ে গিয়েছে তখন তার কদমে টাকাও আসলো, মারহাবাও আসলো। ওই নবীর জন্য আমাদের জান কোরবান করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলা চাই কি চাই না? বসো তুমি এবার মন থেকে বলুন তো, ওই নবীর কদমে জীবনে একবার হলো সোনার মদিনায় গিয়ে আমরা রসুল্লাহর কদমে সালাম দিতে চাই কি চাই না? একটু আল্লাহকে দেখাই দেন, চাই কি না? हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं यो तो जन्नत में सब है मदीना नहीं मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূলকে প্রশ্ন করা হয়েছে, তোমার এক পাশে জান্নাত, এই জায়গাটা একটু দেখেন তো, ছোট বাচ্চারা একটু দুষ্টামি করতেছে। এই যারা দুষ্টামি ওদেরকে একটু পিছনে দিয়ে দেন, দুষ্টামি করবে আস্তে আস্তে, ধমক দিয়ে না, এমনি আস্তে আস্তে। বাবু তোমরা একটু পিছনে গিয়ে খেলো, কেমন বাবা? একটু না, ছোট্ট বাচ্চারা প্যান্ডেল আসলে ভালো লাগে তো, কারণ এখন যে বাচ্চার বয়স 12 বৎসর, 20 বৎসর পরে এদের বয়স হবে 32 বৎসর, তখন কিন্তু প্যান্ডেলের আয়োজন এরাই করবে। আর এখন যারা 30 বৎসর, 20 বৎসর পর হবে 50। কই রে বৈরব বাজার থেকে একটা লাঠি নিয়ে আনিস তো, আগের মতো আর হাঁটতে পারে না, গিরে গিরে শক্তি কমে গিয়েছে। এজন্য ছোট্ট বাচ্চারা প্যান্ডেলে আসবে। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে আসছে এরা আসে নাই, এদেরকে মদিনাওয়ালা পাঠিয়েছে। যদি বলে সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আজকে ইব্রাহিমপুর কালুবাড়ি যুব সমাজের মাহফিলে ইয়া নবী সালাম আলাইকার প্যান্ডেলে যে বাচ্চারা এসেছে, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিকই না? কারণ যাদের অন্তর নবীর প্রেম থাকে, নবীর ইশকে থাকে, নবীর মোহাম্মত থাকে, এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য একজন আশিককে প্রশ্ন করা হয়েছিল, তোমার এক পাশে জান্নাত, এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায়। কিরে জান্নাতে কেন যাবি না? আশিক মুস্কি হেসে বলে, না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে 4টা নহর পাওয়া যাবে, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। নরসিংদী ইব্রাহিমপুরের ভাইরা আজকে থেকে একটু মনে রাখবেন, হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কি বন্টন করবে? নবী আমার বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার খোদার কসম করে বললাম, হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা হবে। একটাবার প্রেমের কানেকশন যদি রাখতে পারো এদের সাথে, তো কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নিশ্চিত 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 তুমি পান করবে। নবী আর কারা? নামটা বলুন না। নবী আমার বলে, একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এত সুন্দর করে জান্নাতের বর্ণনা দিলা, এরপর জান্নাতে যাবে না? বলে না। বলে কেন? বলে আমি জান্নাতে লাগবে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। তো আমি চিন্তা করলাম, আমি জান্নাতে গেলে মদিনা পাই না, কিন্তু মদিনা গেলে ঠিকই আমি জান্নাতের টুকরা পেয়ে যাচ্ছি। আরে মদিনা গেলে শুধু জান্নাতের টুকরা পাওয়া যায় না, না, মদিনা গেলে শুধু জান্নাতের টুকরা নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। শেষবারের মতো বলুন, ওই নবীর কদমে একবার হলে যেতে মন চায় কি চায় না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, আগা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিকই না? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার না, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার।
দিনা নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল আগা নারী বাড়ি যশ খ্যাতির নাই রে কামনা নবীর রাজা দেখলে পূর্ণ হবে বাসনা সেই বাসনা কবুল কর ও গো রাব্বানা বল সোনার মদিনা আমার প্রাণের মদিনা বল সোনার মদিনা আমার না সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা মন্তু সুদান্তু মানসুদি মন্তান সুদান্তু যা সুদি তা কাসনা গো ইয়াদ বাদাজি মন্দি গরম তু দি গারে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইন্ডিয়ার নরেন্দ্র মোদি গোটা পৃথিবী চেষ্টা করল আমার নবীর শান যাররা পরিমাণ কেউ কোনোদিন কমাতে পারবে কারণ আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকেব আমার নবী ফাতে আমার নবী খাতেম আমার নবী হাশের আমার নবী মাহি আমার নবী দাই আমার নবী সিরাজ আমার নবী রশিদ আমার নবী মনির আমার নবী বশির আমার নবী নাজির আমার নবী হাদি আমার নবী মাহদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাসসির আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী খলিল আমার নবী হাবিব আমার নবী মুস্তাফা আমার নবী মুর্তজা আমার নবী মুস্তাফা আমার নবী মুখতার আমার নবী নাসির আমার নবী মনসুর আমার নবী কায়েম আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদিল আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী হুজ্জা আমার নবী আবতাহি আমার নবী মুথি আমার নবী মাওয়াইজ আমার নবী মাদানি আমার নবী আরাবি আমার নবী হাশিমি আমার নবী তাহামি আমার নবী কুরাইশি আমার নবী রাউফ আমার নবী রহিম আমার নবী ইয়াতিম আমার নবী গানি আমার নবী জাওয়াদ আমার নবী আউয়াল আমার নবী আখির আমার নবী জাহির আমার নবী বাতিন আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যারা মিলাদুন নবীকে বিদআতি বলেছিল ইয়া নবী সালাম আলাইকা বলতে গেলে সুন্নিদেরকে বিরিয়ানি করে জিলাপি করে বলে গালি দেয় আর কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমরা সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করতে গিয়ে জাস্ট জুলুস করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করি দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য নয় আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো খোদার কসম করে বলি যারা মিলাদুন নবীর বিরোধী ইয়া নবী সালাম আলাইকাকে বিদআত বলে তারা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে জান্নাত খুঁজে পাবে না খুঁজে পাবে না খুঁজে পাবে না তুझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के खुदार कसम যারা মিলাদুন নবী করে আর কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না না হাত তুলে বলে কি না বাংলাদেশে অনেকে জান্নাতের টিকিট বিক্রি করে কিন্তু আমার নবীকে জান্নাতের মালিক মানতে চায় না খোদা কি কসম লাল দেখে যেমন লাল নয় আর ইসলামিক দল দিয়েছে ইসলামী দল নয় একমাত্র জান্নাতি দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলো ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে খুশি নাকি বেজার না দুই হাত তুলে বলেন খুশি না বেজার অনেকে আমাদেরকে বলবে দেখেছি তোমাদের প্যান্ডেল আমাদের প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ হয় আমি বললাম যুবক বড় প্যান্ডেল দেখলে কিন্তু খুশি হওয়া যাবে না বড় প্যান্ডেল যদি হকর দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড় ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে একবার ঢুকেই দেখো নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা আগুন দাও দাও করে জ্বলছে সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে হুসাইন থাকবে আলী থাকবে মা ফাতেমা থাকবে খোদার কসম মৃত্যুবরণ করার পরে দেখবা আর দুনিয়ার মতো জান্নাত তোমার সামনে অবস্থান করছে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমি একটা কথা বলে দিয়ে যাই আমি আপনাদের এলাকায় কখনো আসি আর না আসি
একটা কথা মনে রাখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল্লিল আলামিনের রহমতও নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমায় গিয়ে দুইজনকে মার্ডার করতে এরা বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল্লিল আলামিনের রহমতকে সরাই ফেলা হয়েছে। এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়েছে। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমার খতিব কে হবে এটা নিয়ে মসজিদের ভিতরে তারা দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে ফেলবে, কারণ এদের অন্তর থেকে রহমাতুল্লিল আলামিনের রহমতকে মুছে ফেলা হয়েছে। হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে আছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, আল্লাহর কসম, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে, পেট্রোল ঢেলে আগুন জ্বালাবে। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা বলে, আমরা আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, তারা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, আগুন লাগাবে, ভাঙচুর করবে। আমরা যদি বলি, বলো মাজার ভাঙতে চাও তো এমনভাবে ভাঙ্গ যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারের যিনি শুয়ে আছে উনি কে। মোহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা নাকি হোতা। আল্লাহর কসম, যারা আল্লাহর ওলি আর 100 বছর পরে কবর ভাঙলে দেখবা এদেরকে মাটিও খায় না, জমে না, ছুঁয়ে না, ডানা হাত তুলে বলো ঠিক না। সুন্নি হতে পেরে আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নাম কি শুনছেন আপনারা? ও আমার বাচ্চা একজন আছে, মেয়ে 3 বছর। আমি কে তাহেরি হুজুর, 3 বছরের বাচ্চা পর্যন্ত চিনে তাহেরি হুজুরকে। মদিনাওয়ালার সাথে প্রাইমারি কানেকশন যাদের লেগে যাবে এদেরকে সবাই মোহাব্বত করবে। তাহেরি সাহেব একটা ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালানা বালা লইয়া থাইকো, তো আমরাও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। আপনি কি ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি হলে 2 হাত তুলে বলেন খুশি না বেজার? তাহলে খুশি হলে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলতে হবে, ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে কারো মুখ যদি কালো হয়ে যায়, জবান দিয়ে এখন কোনো কথা বের হয় না, বুঝতে হবে তার ইমানে গন্ডগোল আছে। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবি সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি না? 2 হাত তুলে আল্লাহকে দেখান চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবি বালানা সুন্নি হইয়া থাই। শেষবারের মতন ও হাবি, একটু মনিটর দাও, মনিটর একটু মনিটর। ইকো ও হাবি বালা সুন্নি হইয়া নাবিকে মাটি বলে, ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে, ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই
পায়দা হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি হইয়া থাক 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 বলিয়েন না। সকালবেলায় টং দোকানে চার দোকানে অনেক মুরব্বী বলবে, মাইক তো মোটামুটি ধরে 20 মিনিট ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলি, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু আমি এখানে আসার পর 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা আমি একটু ইমানে আলোচনা করি। আমি আগে ইমানে একটু আলোচনা করে আমার ইমানের উপরে যে মরিচিকা আছে ওটা পরিষ্কার করতে হবে। তবে যিনি আমাকে এই কথা বললো, হ্যাঁ রসুলের প্রেমের কথা বললে কিন্তু খুশি লাগার কথা। এখন যেহেতু আমাকে সাবজেক্ট অবশ্যই আমি একবারে বলছি, ইমানের উপরে মরিচিকা যে পড়ছিল, আমি যা মতো কিয়ামত আর আল্লাহ মতো রসুলের সাম যখন বের করব তখন পাতলের মাথা আরও গরম হয়ে যাবে চারিদিকে, ইনশাল্লাহ নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি যেটা বলতে চেয়েছিলাম, 1 নম্বরে আমরা আরেকবার 4 বারের মতন সুন্নি পরিচয় করছি না বেজার। আমি এখানে 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে 1 লক্ষ মাইক তুমি এই মুহূর্তে লাগাও, 1 লক্ষ বার আমি মাইকের সামনে বসে বলতে পারবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় একটা বাবারের বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি একসাথে বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আমরা ভয় পাই নাই কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিদের ঈমান কিনা এত সহজ নয়। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে ফেলা হয়েছে, ঈমান কিনতে পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছে, ঈমান কিনতে পারো নাই। আমার ভাই হালিম রাগতকে শহীদ করেছে, ঈমান কিনতে পারো নাই। গত বছরে আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছে, ঈমান কিনতে পারো নাই। মনে রাখবা সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নি পড়েছে, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পেলে আমার কাছে আমি আকীদার কথা বলি, কারণ আমার কলবের ঈমানের উপরে যদি মরিচিকা পড়ে থাকে, ঈমান যদি পচে যায়, তাহলে আমার আমলি জিন্দেগিতে আমার কপালে দাগ পড়বে, আমাকে জান্নাতে নিতে পারবে না। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, বাংলার 64 জেলা বোমা হামলা করেছিল, এদের কপালে দাগ ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হাত ছিল, যাকাত ছিল, তারপর ওরা বোমা হামলা করলো কেন? কারণ এদের ভিতরে সব ছিল, কিন্তু মদিনাওয়ালার প্রেম ছিল না, ইয়া নবী সালামু আলাইকা ছিল না, মিলাদুন নবী ছিল না। এই জন্য আগে ঈমান পরিষ্কার করো, এরপর আমল করো। একটা সেইটাই হয়তো আল্লাহ তোমাকে পুলসারাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা